Hi guys, hope you are really doing well. এটা হলো বাংলাদেশের সর্বপ্রথম ভয়েস এআই এজেন্টের উপর কমপ্লিট মাস্টার কোর্স এন্ড আমি 10 থেকে 12টা মডিউল নিয়ে আসবো এই কোর্সের। সো আজকের ভিডিওটা হলো ভয়েস এআই এজেন্টের উপর একটা বেসিক ক্লাস, যেখানে আমি দেখাবো যে আপনার কি আদৌ ভয়েস এজেন্ট শেখা উচিত, এন্ড এটা কি আপনি আদৌ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা আপনার কাছ থেকে নিবে, এন্ড ওরা নিলে ওদের লাভটা কি, এন্ড ভয়েস এজেন্ট কত প্রকার, এন্ড ভয়েস এজেন্ট অ্যাকচুয়ালি কি, যারা জানে না, যাদের বেসিক নাই আর কি, তাদের জন্য। সো আপনি জেনে থাকলে তো অবভিয়াসলি ভালো, আপনার আরো নলেজ হলো, না জেনে থাকলে অবভিয়াসলি এই ভিডিওটা দেখবেন আপনি। ওকে, পারফেক্ট। এন্ড আপনি যদি না জেনে থাকেন আমি কে, আমার নাম হলো আদিত্য দাস এন্ড আমি একটা এজেন্সি রান করি যেটার নাম হলো ট্রিগার এক্স। সো দেখতেই পাচ্ছেন এখানে, সো এখানে আমরা প্রবাবলি লাইক কাস্টম এআই সিস্টেম, ভয়েস এজেন্ট, আমরা আমাদের এজেন্সিতেও কিন্তু ভয়েস এজেন্ট সিস্টেমটা দিয়ে থাকি। সো চ্যাটবট সিস্টেম, লিড জেনারেশন সিস্টেম, এগুলো আমরা দিয়ে থাকি। সো প্রবাবলি আই এম আ রাইট পারসন টু টিচ ইউ। ওকে, পারফেক্ট। সো এই হলো আমাদের প্রেজেন্টেশনটা। ওকে, সো একটু নিচে যাই আমরা। সো হোয়াট ইজ ভয়েস এজেন্ট? ভয়েস এজেন্ট হলো এমন একটা সিস্টেম, চলেন আমরা এখান থেকে শুরু করি। সো ভয়েস এজেন্টে আপনি কি করেন? ফার্স্ট অফ অল আমরা মাইক ইনপুট দিই, ধরেন আমার এআই আমার ফোন। ওকে, ধরেন আমার এই হলো আমার ফোন। সো ফার্স্ট অফ অল আমরা মাইক ইনপুট দিই, মাইকে বলি যে হাই, আই ওয়ান্ট টু বুক আ কল উইথ ইউর টিম। সো ও কিন্তু ওই যে আমি স্পিচ স্পিচ দিলাম না মাইকে, মাইকে ইনপুট করলাম আমার স্পিচ, তো ও স্পিচটাকে সেম টেক্সটে কনভার্ট করে, এবং ওই যে টেক্সটটাকে কিন্তু এলএলএম প্রসেসিং করে, এবং এলএলএম আমরা অবভিয়াসলি জানি, যেমন ক্লড, চ্যাট জিপিটি, ওই এলএলএম গুলো প্রসেসিং করে, এবং ভয়েস এজেন্ট এগুলো কিন্তু ইউজ করা লাগে, এবং এগুলোর এপিআই কিন্তু ইউজ করা লাগে। ওকে, এন্ড আবার আবার ওই টেক্সট গুলো থেকে, ওই যে টেক্সট প্রসেসিং করলো, আবার টেক্সট গুলো থেকে ও স্পিচ দিবে যে হাই, অবভিয়াসলি ও রিপ্লাই দেবে যে হ্যাঁ অবভিয়াসলি আমি করতে পারবো, তোমার জিমেল এবং তোমার নামটা বলো। এই এই- এই হলো ফ্লো আর কি। ওকে, সো প্রবাবলি বুঝতে পারছেন যে হোয়াট ইজ ভয়েস এজেন্ট। তো ভয়েস এজেন্ট হলো আপনার কথা শুনে, আপনার আহ, ও কথাটাকে, এটা আই মিন ন্যাচারাল স্পিচে কনভার্ট করে ইন রিয়েল টাইম, এন্ড দেন হিউম্যানের মতো রিপ্লাই দেয়। এটা কখনো ঘুমায় না, এবং এটা কখনো ফ্রাস্ট্রেটেড হয় না, এবং স্কেল ইজ ইনফিনিটি। ওকে, সো হাউ ইটস ওয়ার্কস আন্ডার দ্য হুড। তো আমি অলরেডি বলছি যে স্পিচ টু টেক্সট এলএলএম। স্পিচ টু টেক্সট বলতে আমি প্রথমে স্পিচ দিলাম, দেন ও স্পিচটাকে টেক্সটে কনভার্ট করলো, ওই টেক্সটটা আবার এলএলএম এ প্রসেসিং করলো, দেন আমরা যে প্রম্পট দিছি ওই প্রম্পট অনুযায়ী ও একটা বেটার, যেমন আমি এখানে দেখাই আপনাদেরকে, আমরা এখানে ক্লড এবং সনেট, জিপিটি 4, জিমিনি, যে কোনো মডেল ইউজ করতে পারবো। দেন কাস্টম সিস্টেম প্রম্পটস ইউজ করবে, এবং বিজনেসের যে লজিক ইন্টিগ্রেশন গুলো আছে ওইগুলো কিন্তু ও ইউজ করবে এলএলএম। ফর এক্সাম্পল আপনি যদি এখন বলেন যে মিটিং বুক করার জন্য, সো ও কিন্তু ওই ক্যালেন্ডারে কিন্তু যাবে, মানে ক্যালেন্ডারকে কল করবে। ইয়া, সো মানে যেগুলো লজিক ইন্টিগ্রেশন, এন্ড আবার টেক্সট টু স্পিচে কনভার্ট করবে, মানে আপনি যে টেক্সটটা, ওই যে টেক্সটটা প্রসেসিং করছে, ওই প্রসেসিংটাকে আবার স্পিচে কনভার্ট করে বলবে যে ইয়েস আই ক্যান হেল্প ইউ, বা আপনি সার্ভিস সম্পর্কে জানতে চাইলে সব বলতে পারবে। সো এখন দেখবো রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইম্প্যাক্ট। সো most of business, 40 to 60% called deflection on day. That means majority inbounds call fully resolved by AI without single human intervention. So 40 থেকে 50% কল বিজনেসরা কিন্তু মিসড করে পার ডে, এবং এটা কিন্তু এআই এর দ্বারা আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমরা এখানে দেখেছি এআই কিন্তু আই মিন 50%-এর মতো কল হ্যান্ডেল করতে পারবে। বাকি ফিফটি বাকি 25% ধরেন আপনার সবসময় সব প্রবলেম কিন্তু এআই সলভ করতে পারবে না। আপনি হাজার রকমের এক্সপার্ট হয়ে যান, আপনি যতই বড় বিজনেস ওনার হন, সো এটা কিন্তু করতে পারে না। তখন আপনার কিন্তু হিউম্যান এজেন্ট লাগবেই। সো মানে অনেক সময় ট্রান্সফার করা লাগে না, সো এই ট্রান্সফারের সিস্টেম সবকিছু দেখাবো আপনাদেরকে। ওকে, এন্ড দেন হলো ইমিডিয়েট হিউম্যান ট্রান্সফার। আই মিন ইমিডিয়েট হিউম্যান ট্রান্সফার বলতে মানে এটা কিন্তু হিউম্যান হ্যান্ডেল করে লাগবে, এখানে কোনো এআই টু হিউম্যান ট্রান্সফার হবে না, বা এআই ডিরেক্ট কথা বলবে না, এটা এখানে কিন্তু হিউম্যান লাগবে। সো এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম। ওকে, and the next one, এখানে already just interactive. Why business are adopting AI? So এটা অ্যাডপ্ট করলে কস্ট রিডাকশন হয়। কস্ট রিডাকশন কিভাবে হয় আমি আপনাদেরকে বলি। ফর এক্সাম্পল আপনি একজন মডারেটর রাখলেন, বা রিসিপশনিস্ট রাখলেন আপনার কলে কথা বলার জন্য। সো ওইখানে আপনি এটা রিসিপশনিস্ট কত দিবেন প্রতি মাসে? $3,000। ওকে, আপনি এআই ভয়েস এজেন্ট দিয়ে আই মিন $1,000 ভিতরে আপনার সবকিছু হয়ে যাবে, এবং আপনি জাস্ট মান্থলি মেনটেন্যান্স ওকে চার্জ করেন, ওর আই মিন ওর এপিআই কস্ট, ওর টুলস কস্ট যেগুলো আছে ওগুলো $1,000 মধ্যে আরামসে হয়ে যাবে। যে কোনো লোকাল বিজনেসের যদি দেন আপনি, এর কমেও হয়ে যাবে।
and আপনি চার্জ করেন ওকে $500 মান্থলি রিটেনার, তো $1500, ওর ওর কত টাকা লাভ হচ্ছে চিন্তা করতে পারছেন, কই 3000 আর কই $1500। সো দিস ইজ দ্য রিয়েল মার্কেট অফ দিস। সো এখন হলো আপনার ইনস্ট্যান্ট স্পিড। এখানে ধরেন আপনি ফেসবুকে এড রান করতেছেন, এন্ড কোনো কাস্টমার ধরেন একটা ফর্ম ফিল আউট করলো। সো ফর্ম ফিল আউট করার পরে কি হইলো, ক্লায়েন্টকে আপনি ম্যানুয়ালি কল করেন, আপনি আপনি এখন শুয়ে আছেন, ধরেন 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেন, শুয়ে তারপরে আপনি কল করেন, 1 ঘন্টার মধ্যে লিড লিড ওয়ার্ম থাকবে কি আপনার মনে হয়? ও অন্য কোথাও চলে যাবে, কারণ ওর ইমার্জেন্সি। আপনি যদি এখানে এআই বসায় রাখেন, তো এআই ডিরেক্ট কল করবে, ডিরেক্ট কল করবে যে আপনি এই ফর্ম ফিল আউট করছেন, তো আপনি মেন, আমি আমি কিভাবে হেল্প করতে পারি, আপনার তো অলরেডি সব ডাটাগুলো আছে, যে ও যদি বলে আমি এই প্রোডাক্টটা বাই করবো, ও যদি বলে যে আমার এই প্রোডাক্টটা আপনি ডেলিভারি করে দেওয়া লাগবে এখানে, সো অটোমেটিক আপনার সিআরএম এ এসে এসে সব ডিটেলস গুলো বুক হয়ে গেল। এন্ড এটা 24 ঘন্টা চলতে পারে, 24 ঘন্টা। যদি আপনার বিজনেস আবার অফ হয়ে যায়, তারপরেও কিন্তু ও আপনার বিজনেস সম্পর্কে বলতে পারবে, আপনি যদি মিটিং বুকিং থাকে তাহলে মিটিং বুক করতে পারবে, বা যে কোনো কিছু। ভয়েস এজেন্ট কিন্তু দুই প্রকার, চলো আমরা এগুলো দেখি প্রকারগুলো। সো একটা হলো ইনবাউন্ড, আরেকটা হলো আউটবাউন্ড। ইনবাউন্ড এজেন্ট হলো আপনি কল করবেন এন্ড এআই কিন্তু পিক আপ করবে, এটা হলো ইনবাউন্ড। সো এটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ক্ষেত্রে কাজে লাগে, এবং কল রাউটিং এর ক্ষেত্রে, মানে কল রাউটিং বলতে হলো ডিফারেন্ট ডিপার্টমেন্ট, লাইক টেকনিক্যাল ডিপার্টমেন্ট অর সামথিং, লাইক কোনো হেল্প ডেস্ক অর সামথিং, মানে ডিফারেন্ট ডিপার্টমেন্টে যদি আপনার অনুযায়ী, লাইক ফর এক্সাম্পল আপনি মিনিটের অফার জানতে চাইছেন, তাইলে মিনিটের ডিপার্টমেন্টের কাছে। ফর এক্সাম্পল আপনি এমবির অফার জানতে চাইছেন, তো তাহলে এমবির ডিপার্টমেন্টে দিবে। সো ইটস আ ডিপেন্ডস, আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে। ওকে, অ্যান্ড কোনো কাস্টমার সাপোর্টিং, কোনো এফএকিউ, মিটিং বুকিং ক্যান্সেলিং সবকিছু করতে হবে, অর্ডার স্ট্যাটাস ট্র্যাকিং ট্র্যাকিং, মানে এটা জাস্ট 2-3টা আমি এক্সাম্পল দিলাম, অনেকগুলো করা যায়, এবং এটা বিজনেসরা ইউজ করে কস্ট সেভিং এবং ইফিসিয়েন্সির জন্য। আর আরেকটা হলো আউটবাউন্ড। আউটবাউন্ডটা ওরা বেসিক্যালি ইউজ করে লাইক, মানে এআই কাস্টমারকে কল করবে, এটা বেসিক্যালি ইউজ করা হয়। ফর এক্সাম্পল আপনি টি শার্টের ব্র্যান্ড আছে আপনার, ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্টের, সো ও নতুন একটা টি শার্ট লঞ্চ করছে, এবং এর আগে যারা কাস্টমার ওর টি শার্ট বাই করছে, ও ওই টি কাস্টমারদের কল করে বলতে চায় যে ও এই এরকম একটা টি শার্ট লঞ্চ করছে এবং এটাতে 50% ডিসকাউন্ট চলতেছে। সো এটা হলো আউটবাউন্ড এজেন্ট করতে পারে, কোনো হিউম্যান লাগবে না। এন্ড এটা এটা বেসিক্যালি বিজনেসের ইউজ করে, যখন তারা ইনবাউন্ড এজেন্টে কনফিডেন্স হয়ে যায় তখন তারা আউটবাউন্ডে শিফট করে, এবং এটা কিন্তু রেভিনিউ গ্রোথ এবং রিটেনশনের ক্ষেত্রে একটা প্রাইমারি আউটকাম এটা। ওকে, এন্ড দেন ভয়েস এজেন্ট, আপনি আপনার ভয়েস এজেন্টে আপনি লাইক হেল্প ডেস্ক টিকেট বানাতে পারবেন আপনি, মানে ডিরেক্ট হিউম্যানের সাথে কথা বলার জন্য টিকেট আপনি নিতে পারবেন এখানে। দেন ক্যালেন্ডার বুকিং, আপনি ক্যালেন্ডার এড করতে পারবেন, যে কোনো সিআরএম আপনি এড করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ভয়েস এজেন্টে, আই মিন সব ডাটাগুলো দেখতে চাইছেন, so আপনি ভয়েস এজেন্টের মধ্যে দেখতে চাইতেছেন না, আপনি ইউজ করেন সেলস ফোর্স, আপনি সব ডাটাগুলো সেলস ফোর্সে নিতে পারবেন। সো ইয়া, এন্ড পেমেন্ট প্রসেসিং, কাস্টমার ডাটাবেস, পিওএস সিস্টেম, এই সব কিছু পেয়ে যাবেন, এগুলো জাস্ট নর্মাল। দেন ভয়েস এজেন্ট বিল্ড করার কিন্তু অনেকগুলো টুল আছে, মোস্ট পপুলার যেগুলো টুল হলো 11 labs, ভ্যাপি, রিটেল, আল্ট্রাবক্স। সো আমি আপনাকে মোস্ট 3টে টুল দেখাবো, ভ্যাপি, রিটেল এন্ড আল্ট্রাবক্স। 11 labs ইজি, এগুলো আপনি পারবেন। সবগুলো টুলস এর লজিক সেম, জাস্ট লাইক, আই মিন থিম ডিফারেন্স অ্যান্ড দ্যাটস ইট। সবগুলোর নাম্বার কানেক্ট করা, প্রম্পটিং সিস্টেম, মোটামুটি সবগুলোর সিস্টেমই সেম, সো এটা নিয়ে ওয়ারি ইস্যু না। সো বাট আমি আপনাকে 3টে টুল শিখাবো। ওকে, তো টুলগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, ওকে, দ্যাটস ইট। টুলগুলো যদি আপনাদের একটু দেখাই, মানে জাস্ট ফর আইডিয়া, এই টুলগুলো আমি এক্সপ্লেন করবো না, এই টুলগুলোতে আমি ভয়েস এজেন্ট বানানো দেখাবো না, আজকে জাস্ট এক্সপ্লেন দেখাবো যে টুলগুলো প্রায় সমান সবকিছু। এবং লাইক এটা হলো জাস্ট ড্যাশবোর্ড টুলের, লাইক এখানে আপনি এখানে নাম্বার যেমন আহ, একটু লোড নিতেছে, ওকে, এখানে রিয়েল নাম্বার এভাবে কানেক্ট করতে পারবেন আপনি। দেন টুলস কানেক্ট করতে পারবেন, এই সবগুলো ফিচার, যেমন অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্রিয়েট নিউ অ্যাসিস্ট্যান্ট করতে পারবেন। দেন এই দেখেন, এটা হলো সিস্টেম প্রম্পট, এখানে প্রম্পটিং করবেন, এই প্রম্পটের অনুযায়ী কিন্তু এআই রিপ্লাই দিবে, এটা হলো ফার্স্ট মেসেজ। সো আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি আপনাদেরকে, জাস্ট একটা আইডিয়া, নো ইস্যু। ওকে, পারফেক্ট। সো এটা হলো আল্ট্রাবক্স, সেম সবকিছু, এখানে কল হিস্ট্রি, ওয়েব হুক কানেক্ট করতে পারবেন, ভয়েস, দেন টুলস, আপনি টুলস কানেক্ট করতে পারবেন, আপনার কল ট্রান্সফার, ইনভয়েস, আই মিন কল ট্রান্সফার, হ্যাং আপ, সবগুলোর লজিক আপনি আপনাদেরকে দেখাই দিব, নো ইস্যু। এন্ড বাকিগুলো টুলস আর দেখাই দিচ্ছি না, জাস্ট নর্মাল। ওকে, সো এটাই হচ্ছিল ভয়েস এজেন্টের উপর একটা বেসিক ক্লাস। দ্যাটস ইট, হ্যাভ আ গ্রেট ডে গাইস, টাটা। এন্ড এগেইন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ নেক্সট ভিডিওগুলোতে আমি পুরো স্ক্র্যাচ থেকে ভয়েস এজেন্ট বিল্ড করা দেখাবো, এন্ড পুনঃ বাগ ফিক্স করা, কিভাবে রিয়েল নাম্বার কানেক্ট করবেন, এই সবগুলোর মডিউল মডিউল আকারে আসবে। সো প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।